নমস্কার। এখন আমি করছি সরপুঁটির ঝাল। আমি দেখুন 300 গ্রাম সরপুঁটি নিয়েছি। ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচো, অল্প এক গুছি ধনেপাতা, হলুদ হাফ চামচ, লঙ্কা 1 চামচ। এতে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট থেতো করে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চেরা, জল, নুন প্রয়োজন মতো নুন, সর্ষের তেল। আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমার ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার আমি একে একে তুলে দিচ্ছি। এবার বাকি মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। এবার ওই এক তেলে আমি মাছের ঝালটা বসাবো। আমি এবার পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। কষানোটা হয়ে এসছে আমার। আমি 1 চামচি নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা দেবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি অল্প একটু জল দিচ্ছি। আমি মিক্সি ধোয়া জলটা দিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টের জল। জলটা আমার তুলে উঠেছে। এবার আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা মাছটা ছেড়ে দিচ্ছি। নুনটা আপনারা দেখে দেবেন, যেহেতু নুন হলুদ দিয়ে মাছটা ভাজা আছে, নুনটা যেন ঠিক হয়। এবার আমি ওপর থেকে ধনেপাতা কটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তবে দেখুন আমার হয়ে গেল অপূর্ব স্বাদের সরপুঁটির ঝাল। আপনারা দেখলেন প্রথম থেকে শেষ অবধি আমি কেমনভাবে করছি, সেইভাবে করে আপনারা খাবেন। আর এটা ভাত দিয়ে ভীষণই ভালো লাগে খেতে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।